বাংলায় পালাবদল হতেই আসছে বিশাল পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রে আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিভাবে এই প্রকল্প আপনারা বাড়িতে বসেই আবেদন করবেন এবং এই প্রকল্পটি আবেদন করতে হলে আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকা লাগবে বা কত টাকা ইনকাম করলে, কেমন বাড়ির পরিস্থিতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সবিস্তারে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাদের ভিতরে শেয়ার করব এই প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করলে আপনারা কত টাকা পাবেন। দেখুন, এখানে বলা আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে যদি আপনারা পাকা বাড়ি করেন সেই ক্ষেত্রে 1,20,000 টাকা পাবেন, এবং যদি আপনার বাড়ি যদি পাহাড়ি এলাকায় হন, যদি আপনি পাহাড়ি এলাকায় বসবাস করেন সেই ক্ষেত্রে 10,000 টাকা বেশি, অর্থাৎ 1,30,000 টাকা দেওয়া হবে। যদিও এই টাকাটি দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। এবং তার পরবর্তী যে প্রশ্নটি সবার মনে দাগ কাটছে যে কারা কারা আবাস যোজনার বাড়ি পাবেন। আবাস যোজনা বা তার পরিবারের যদি কোনো বাড়ি থেকে থাকে, যদি আবেদন যে করছেন তার যদি পরিবারে কোনো সদস্যের যদি পাকা বাড়ি থেকে থাকে, তাহলে আবেদন করলে আপনারা অবশ্যই এই সুবিধাটি পাবেন না। এবং আয়ের যে সীমাটি বেঁধে দেওয়া হয়েছে, কত টাকা আয় করলে আপনারা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কত টাকা আয় হলে আপনারা আবাস যোজনার বাড়ি পাবেন, এবার আপনাদের ভিতরে শেয়ার করব। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী যেমন ইডাব্লিউএস, নিম্নবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ির সুবিধা পাবেন। আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করবে এবং সিদ্ধান্ত নেন এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন কি না। আপনারা অ্যাপ্লাই করার পর সেই ভেরিফিকেশান পদ্ধতির মাধ্যমে আপনাদের আয়ের সীমাটি দেখা হবে, এবং আয়ের সীমাটি যদি আপনি এই ফুলফিল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই পাকা বাড়ির সুবিধাটি আপনারা নিতে পারবেন। কারা আবাস যোজনা সুবিধা পাবেন না, এই প্রশ্নটিও আপনাদের জেনে রাখা ভালো। যে সমস্ত কারণের জন্য আপনারা আবাস যোজনার সুবিধাটি পাবেন না, অর্থাৎ যে সমস্ত কারণে আপনারা আবাস যোজনার বাড়িটি পাবেন না, তার ভিতরে সর্বপ্রথম যে এই কারণটি এখানে বলা আছে যে যদি পরিবারের কোনো সদস্যে সরকারি চাকরি হন, অর্থাৎ সরকারি চাকরিজীবী হন, এবং তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রথম ক্রাইটেরিয়াটি বলা আছে যদি কোনো সরকারি চাকরিজীবী ওই পরিবারে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আবাস যোজনার সুবিধাটি পাবেন না। এছাড়াও পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে তাহলেও আপনারা এই প্রকল্পর সুবিধাটি পাবেন না। এবং তৃতীয় যে ক্রাইটেরিয়ার কথা বলা আছে, যদি 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তাহলেও আপনারা আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার এই সুবিধাটি আপনারা পাবেন না। এর পরবর্তীতে আপনাদের শেয়ার করব যে আপনারা আবাস যোজনা অ্যাপ্লাইটি কোথায় করবেন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবাস যোজনা অ্যাপ্লাই করবেন। যেমন আবেদনের প্রথম ধাপে আপনাদের করতে হবে গ্রামীণ অর্থাৎ PMAYG যেই ওয়েবসাইটটি আছে, গ্রাম উন্নয়ন আধিকারিক বিডিও বা গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আবেদন করা যায়। এছাড়াও শহরের ক্ষেত্রে যেই ওয়েবসাইটটি আছে অর্থাৎ PMAYU অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের দিয়ে দেওয়া হলো, আপনাদের ডেসক্রিপশানেও দেওয়া থাকবে এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করা যায়, অর্থাৎ PMAYMIS.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পৌরসভায় গিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য এই ধাপগুলি অবলম্বন করে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ছিল সম্পূর্ণ প্রসিডিওর। এই প্রসিডিওর অ্যাপ্লাই করে এবং এই শর্তগুলি যদি আপনাদের ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ির সুবিধাটি আপনারা নিতে পারবেন। না হলে যে সমস্ত কারণে আপনারা আবাস যোজনার বাড়ি পাবেন না সেই কারণগুলো আপনাদের ভিতরে শেয়ার করা হলো। এই সমস্ত কারণ থেকে থাকলে আপনারা অ্যাপ্লাই করলে ভেরিফিকেশনের পরবর্তীতে আপনারা বাড়িটি পাবেন না। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, আরও বেশি বেশি করে শেয়ার করবেন সবার সুবিধার্থে, এবং যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না।